সারা বিশ্বে বর্তমানে মানসিকভাবে অসুস্থ মানুষের সংখ্যা ১২০ কোটি। গত ২০ বছরে এই মানসিক রোগীর সংখ্যা ৯৫% বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির হার আরও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। অদূর ভবিষ্যতে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এই মানসিক অসুস্থতার শিকার হবে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো উঠতি বয়সী যুবক যুবতীর মধ্যে এই মানসিক অসুস্থতার হার সবচেয়ে বেশি। যারা দেশ ও সমাজের ভবিষ্যতের কারিগর, যাদের উপর দেশের দায়ভার, তারাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। মূলত দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা, বিষণ্ণতা এই মানসিক অসুস্থতার মূল কারণ। এই মানসিক অসুস্থতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেশাগ্রস্ততা। না মদ, বিড়ি, সিগারেট নেশা নয়, বিপজ্জনক মরণ ড্রাগসের নেশা হু হু করে বাড়ছে আত্মহত্যার সংখ্যা এবং সাংসারিক বিপর্যয়। যারা ভাবছেন উচ্চশিক্ষা, বড় ডিগ্রি, অনেক টাকা, বৈষয়িক উন্নতি ও বিলাসবহুল প্রাচুর্য উন্নতির মাপকাঠি, তাদের জন্য এক সতর্কবার্তা। আমার সন্তান এই বিপজ্জনক মহামারী থেকে কিভাবে রক্ষা পাবে, তার উপায় সিরিয়াসলি গুরুত্বপূর্ণ সহকারে ভাবা প্রয়োজন। উপায় একটাই, ছেলে মেয়েদের বয়স সন্ধিকাল থেকেই আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান, জীবন্ত উচ্চ আদর্শে অনুরক্তি, সেই সাথে পারিবারিক সুস্থ পরিবেশ। মা বাবা যদি নিজের জীবন চালনার মাধ্যমে ছেলেদের সামনে উদাহরণ হয়ে উঠতে না পারে, তবে শুধু উপদেশ, শাসন আর মোটিভেশন স্পিচ কোনো কাজে আসবে না। শরীর সুস্থ রাখার জন্য যেমন সঠিক ডায়েট প্রয়োজন, এক্সারসাইজ প্রয়োজন, তেমনি মানসিক সুস্থতার জন্যও ছোটবেলা থেকে সঠিক অনুশীলন, অভ্যাস ও মানসিক কসরত করতে হয়। সৎ দীক্ষার মাধ্যমে এই মানসিক স্থিরতা ও নিয়ন্ত্রণের অনুশীলনই শেখানো হয়। ঈশ্বরের তথা গুরুর প্রতি গভীর বিশ্বাস জীবনের অনেক হতাশা ও উদ্বেগ থেকে বাঁচিয়ে রাখে। তো আজকে আমাদের একজন সৎসঙ্গী হিসাবে দায়িত্ব এবং কর্তব্য সমাজের যুব সমাজকে বাঁচানো। তাই ঠাকুর বলছেন, অন্যে বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। সম্প্রদায়টা ধর্ম না রে, চলো ছুটে যাই ঘরে ঘরে, বাঁচাই ওই যুব সমাজকে যাদের হাতে আমাদের এই দেশ আজ বিপন্নের পথে চলেছে। জয় গুরু। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের বাড়ির প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রেম ভাব নিয়ে ঠাকুরের কথা বিলিয়ে দিন, ঠাকুরকে দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিন। ঠাকুরের ভাবে ভাবায়িত করে সবাইকে একটা নতুন জীবন দান করুন। এই নেশাগ্রস্ত জীবন থেকে, এই দুর্দশা থেকে মুক্ত করুন। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। চলুন সবাই মিলে ডিপি ওয়ার্ক করি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তার সুখ দুঃখের সাথী হয়ে পাশে দাঁড়াই। জয় গুরু। कि इस पृथ्वी में ऐसे कितने ऐसे घर होंगे जहां कोई एक इंसान अकेला है, अकेला रो रहा है, और उस इंसान के घर में ठाकुर जी भी अकेले रो रहे हैं और हम लोगों का इंतजार में है कि मेरा आदमी कब आएगा। इसी के चलते दादा ने कहा है कि हम लोग जितना हो सके लोगों तक रीच करें, पहुंचे, उनका खबर लें। बस निस्वार्थ भाव से पहुंच के बोले कि आप कैसे हैं, आपको कोई असुविधा है, आप ठाकुर जी का दीक्षा लिए थे, बस अब आपको हम पहचान